হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করিয়াছেন, একজন মহিলা, ওই মহিলা অনেক নেককার ছিলেন, দিনদার ছিলেন, অনেক বেশি নেক আমল করতেন, অনেক বেশি নেক আমল ছিল। ওই মহিলা ঘরে একটা বিড়াল আসতো যাইতো, ওই বিড়ালের কষ্ট সহ্য না করতে পারে, বরদাস্ত না করতে পারে, ওই মহিলা ওই বিড়ালটিকে বেঁধে রেখেছিলেন। আর ওই বিড়ালটিকে বেঁধে রাখিয়া খানিও দেয় নাই, পানিও দেয় নাই, অসহায় হয়ে কষ্ট করে ওই বিড়ালটা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে, যখন মৃত্যুবরণ করেছে, ওই মহিলার সকল নেক আমল আল্লাহ তাআলা বাতিল করে দিয়ে ওই নেককার মহিলাকে জাহান্নামের মধ্যে ঠিকানা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। বোঝা গেল অনেক বেশি নেক আমল থাকার পরে শুধু মানুষ নয়, একটা প্রাণী জানদার, একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে, কষ্ট দেওয়ার কারণে, খানি পানি না দেওয়ার কারণে একজন নেককার মহিলার সমস্ত নেক আমল বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে ওই মহিলা জাহান্নামে যাইতে হয়েছে। নাউজুবিল্লাহ। আবার লক্ষ্য করলে দেখা যায় হাদিস শরীফের মধ্যে আছে একজন খারাপ ব্যভিচারিণী মহিলা, বেশ্যা মহিলা, সারা জীবন নাফরমানি করেছে, ব্যভিচারী করেছে, ব্যভিচারিণী করেছে, সিনার মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত। ওই মহিলা একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, ওই কুকুরকে পানি পান করানোর কারণে, কুকুরের খিদমত করার কারণে ওই কুকুর দোয়া করেছে, রব্বুল আলামিন, আল্লাহ, যে মহিলা আমাকে পানি পান করাইয়া আমার কলিজা ঠান্ডা করেছে, আল্লাহ, ওই মহিলাকে তুমি জান্নাতের মধ্যে দাখিল করাইয়া এবং হাউজে কাউসারের পানি পান করাইয়া। ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ওই খারাপ ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, যে জায়গার মধ্যে যাবে ওই জায়গা নাপাক হয়ে যায়, যে পাত্রে মুখ দিবে ওই পাত্র নাপাক হয়ে যায়, কিন্তু তারপরেও একজন খারাপ মহিলা ওই কুকুরকে এক ফোঁটা পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই খারাপ মহিলাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি করে ওই মহিলার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতে করে দিয়েছে। বলুন না সুবহান। আর নেককার মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সব নেক আমল বাতিল হয়ে গেছে, ওই মহিলা জাহান্নামে যেতে হয়েছে। এর জন্য হাজিরিনে কিরাম, মুরাব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, মাখলুকাত, মানুষ যত আছে, মাখলুকাত জানদার, মানুষকে তো কষ্ট দেওয়া যাবে না, অনর্থক কোন প্রাণীকে, এমনকি একটা পিঁপড়াকে অনর্থক ভাবে কষ্ট দেওয়া যাবে না, মারা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।